নাম্বার পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, কি ইরশাদ করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে হাবিব, স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাহফিল করেছিলাম, একটা মজলিস করেছিলাম, একটা প্রোগ্রাম করেছিলাম। আল্লাহ দুইটা মাহফিল করেছেন, দুইটা সম্মেলন করেছেন। একটা সম্মেলন করেছিলেন রুহানি জগতে, সমস্ত রুহুদেরকে নিয়ে। সেখানে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সর্বপ্রথম আমার নবীজি বলছিলেন, ক্বালু বালা, আল্লাহ আপনি আমার রব, স্রষ্টা, প্রভু। সুবহানাল্লাহ। নবীর দেখা দেখি আমরা বলছিলাম, আল্লাহ আপনি আমাদের প্রভু। আরেকটা সম্মেলন করেছিলাম, ওই রুহু জগতের মধ্যে আমরা সবাই ছিলাম। আপনি ছিলেন, আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, এই ছোট ছোট বাচ্চারাও ছিল। এই জন্য দেখবেন আগেরকার সময়ে বাচ্চারা 7 বছরের কথা বলছে, এখন কিন্তু 7 বছর লাগে না, ঠিক কিনা? এখন ছোট বাচ্চারা মাঝে মধ্যে এমন কিছু অগ্রিম কথা বলে, মাঝে মধ্যে আমরা অবাক হয়ে যাই। কেন? রুহগুলো কিন্তু আল্লাহ বানাইছে একসাথে, কিন্তু পাঠাচ্ছে ধারাবাহিক ক্লাসিফিকেশনে, মা বাবার মাধ্যমে আল্লাহ রুহগুলো পাঠাচ্ছে। আল্লাহ আরেকটা সম্মেলন করেছিলেন, সেই সম্মেলনটা হলো রিসালাতের, একটা হলো তাওহীদের, আল্লাহর একত্ববাদের সম্মেলন, আরেকটা হলো রিসালাতের সম্মেলনের মধ্যে আমরা ছিলাম না। সেখানে সমস্ত আম্বিয়া কেরাম, নবী রাসূলরা ছিল। সেখানে আল্লাহ বলছিল, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়ে, হাবিবজি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে একটা সম্মেলন করেছিলাম, আর নবী রাসূলদেরকে বলছিলাম, ও পয়গম্বরের দলেরা, তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, তোমাদেরকে কিতাব দিব এবং তোমাদেরকে হিকমত দিব। বিন কিতাবি ওয়া হিকমা, দুনিয়াতে পাঠাবো, কিতাব দিব এবং হিকমত দিব। তারপরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমি আমার মহান রাসূলকে পাঠাবো। সবার শেষে আমার মহান রাসূল তোমাদের কিতাবের সত্যকে সত্যায়িত করবেন এবং মহান রাসূল সবার শেষে পাঠাবো। ও নবী রাসূলেরা, ও পয়গম্বরেরা, যদি আমার মহান রাসূলের উপর তোমরা লা তুমিনুন্না বিহি, আমার নবীর উপর যদি তোমরা ঈমান আনো, আমার নবী ওয়ালা তানসুরুন্না, এবং আমার নবীকে যদি তোমরা সাহায্য করো, তাহলে আমরা তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। হুজুরকে অফিসে নিয়ে বসান। নারে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন, মাওলানা রাশিদুল ইসলাম সিদ্দিকী সাহেবের আগমন। সূরা আলে ইমরান 81-82 নম্বর আয়াত। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও পয়গম্বরেরা, তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, পাঠানোর পরে আমার মহান রাসূল আগমন করবেন, মহান রাসূল তোমাদের সত্যকে সত্যায়িত করবেন। আমার নবী সবার শেষে যাবে, আমার নবীর উপর তোমরা লা তুমিনুন্না বিহি, নবীর উপর তোমরা ঈমান আনতে হবে। ওয়া লা তানসুরুন্না, আমার নবীকে তোমরা সাহায্য করতে হবে। ও পয়গম্বরেরা, এই কথার উপর যদি তোমরা একাত্মতা পোষণ করো, যদি তোমরা প্রমিস করো, যদি তোমরা অঙ্গীকার করো, তাহলে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবো। সেই দিন একনিষ্ঠ চিত্তে এক বাক্যে সমস্ত নবী রাসূলরা বলছিল, আল্লাহ আমরা সবাই ওই মহান রাসূলের উপর ঈমান আনলাম, আমাদের সবার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আদম নবীর উম্মতকে যদি প্রশ্ন করে, ও আদম সফিউল্লাহ, আপনাদের উম্মত, আপনাদের নবী আদম নবী, আপনাদের কালেমা কি? আদম নবীর উম্মতরা বলবে, পৃথিবীর মুসলমান, আমাদের কালেমা হলো লা ইলাহা
ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। সমস্ত নবীর উম্মতের কালিমা আল্লাহর নামের উপর তাদের নবীর নাম। আর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে যদি প্রশ্ন করে, ও পয়গম্বরের দলেরা আপনাদের কালিমা কি? সবাই একত্রিত চিত্তে এক বাক্যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ পড়েছে, আনন্দে উল্লাসে সারা জগৎ পড়েছে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বিকলতা মানবার দানব, নারীর সালাত বলে করতেছে অছর। পশু পাখি বিকলতা মানবার দানব, নারীর সালাত বলে করতেছে অছর। এই উৎসবে দুলে না দোলায় নূরের বাতাসে, এই উৎসবে দুলে না দোলায় নূরের বাতাসে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, সবাই ঈদ মিলাদুন নবীর। নূরে নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গে জীবন। নূরে নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গে জীবন। মোরা গাছের ডালে ডালে, মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও পয়গম্বরেরা, যদি তোমরা আমার মহান রাসূলের উপর ঈমান আনো, তাহলে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। তাহলে আমার নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। তাইলে ঈদ মিলাদুন নবীর মাহফিল করা সুন্নতে লাগে আমার আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর ঈদ মিলাদুন নবী, এটা তো আমার আল্লাহ সর্বপ্রথম, আমার আল্লাহ সর্বপ্রথম সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে করেছেন। যদি কারো দলিল লাগে কোরআন শরীফ খুইলা পড়েন ভাই। 81 নম্বর আয়াত, 81-82 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর পারা। আমার আবার একটা অভ্যাস আছে, আমি যখন ওয়াজ করি কোরআনের আয়াত সূরা একেবারে পারা পর্যন্ত বলবো, কারণ আমি তো আর বেশি দূরে নাই এলাকার। আপনারা চাইলে আমাদেরকে আগামীকালও বলতে পারেন যে হুজুর আপনারা এটা মিলে দেখছি যে মিলে না, আপনারা দেখতে পারবেন। এই জন্য আমি ওয়াজের মধ্যে সব দলিল দিয়ে আপনারা চাইলে লিখে রাখতে পারবেন। আমার আল্লাহ সর্বপ্রথম যখন একা, তখন কিছুই নাই, তখন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, কুনতু কানজান মাখফিয়ান। আচ্ছা, মা বোনদের জন্য জায়গা আছে, মা বোনদের জন্য জায়গা আছে আমাদের ফুলগড় গাউসিয়া মডেল মাদ্রাসার পূর্ব পাশে রুমে। মা বোনদের যারা ওয়াজ শুনতে চান চাইলে ওই রুমে পর্দার সহিত আপনারা শোনার জন্য ব্যবস্থা করা আছে, চাইলে আসতে পারেন। আল্লাহ যখন একা ছিল, হাদিসে কুদসির মধ্যে বলছে কুনতু কানজান মাখফিয়ান। আল্লাহ যখন একা, কিছুই নাই, কোনো কিছু তৈরি হয় নাই, আল্লাহ কিছুই সৃষ্টি করে নাই, শুধু আল্লাহ একা।
তখন আল্লাহ সর্বপ্রথম সকা হিসেবে আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল আছে না? দলিল যদি এখন বলি তাইলে শুনেন। আমাদের দেশের কওমি ভাইরা যারা কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় হুজুর আছে, নাম হচ্ছে সিরাজুল ইসলাম সাহেব, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বড় হুজুর। ওনার একটা কিতাব আছে গাওহারে সিরাজি। কওমিদের সবার জাতীয় হুজুর একজন আছে দেওবন্দ মাদ্রাসা, ভারতের দারুল উলুম দেওবন্দের নাম হলো আশরাফ আলী থানভী সাহেব। ওনার একটা কিতাব আছে, কিতাবটা আমার কাছে আছে, কেউ চাইলে দেখতে পারবে, উর্দুতে লেখা। কিতাবের নাম নুসরতি ফি যিকরিল নাবিল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 25 নম্বর পৃষ্ঠায় নবীজির একটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস এনেছেন। लिखेছেন आन जाबिर रज़ियल्लाहु अन्हु फरमाते हैं मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया मेरे माँ बाप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीज से पहले आप सल्लल्लाहु फरमाया या जाबिर अल्लाह ताला ने तमाम चीज से पहले तुम्हारे नबी की अल्लाह के नूर के फैज़ से पैदा किया। बोलो सुभान अल्लाह। এটা তো উর্দুতে কইছি, এবার বাংলাটা শুনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দু জাহানের বাদশা নবী, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার পিতামাতা আপনি নবীর কুরবান, আপনার কদমে কুরবান হন। আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমি জাবেরের জানার বড় ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ আমাকে বলে দেন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়ে যাবে, ওরে জাবের ও সাহাবীরা রে শুনে না, ও জাবের আমি নবীর সাহাবী, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। আরে আল্লাহ যখন ছিল একা, আরে না ছিল কোন সকা, তখন আল্লাহ